প্রকৃতির নিজস্ব এক অদৃশ্য নিয়ম আছে, যেখানে সবকিছু একে অপরকে স্বীকার করে চলে, এবং এই নিয়মের বাইরে যেতে হলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। কিছু শিকারী প্রাণী এতটাই হিংস্র হয়ে ওঠে যে তারা প্রকৃতির ভারসাম্য একেবারে উল্টে দিতে পারে। তারা যেন মানুষের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। তাদের আক্রমণ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মানুষ বাধ্য হয়ে এসব শিকারী প্রাণীদের বিরুদ্ধেও শিকারী হয়ে ওঠে। তাদেরকে থামানোর জন্য বেরিয়ে পড়ে বিভিন্ন নীল নকশা এঁকে। মানুষ যেন বাধ্য হয় এসব হিংস্র প্রাণীদের বিরুদ্ধে নতুন করে আরেকটা যুদ্ধ ঘোষণা করতে। তবে এই হিংস্র শিকারী প্রাণীদেরকে মোকাবেলা করা যে এতটাও সহজ না। আফ্রিকা জুড়ে যখন হিংস্র শিকারী প্রাণীরা জনবসতিতে আক্রমণ করতে আসে, তখন মানুষকে বের হতে হয় হেলিকপ্টার নিয়ে। ঠিকই শুনছেন, এমন সব দৃশ্যের দেখা মেলে যা সিনেমার কাল্পনিক কল্পকাহিনীকেও হার মানিয়ে দিবে। আজ আমরা দেখব বিশ্বের নানা প্রান্তে ভয়ঙ্কর হিংস্র শিকারী প্রাণীদেরকে শিকার করার এমন সব পদ্ধতি যা আপনার কল্পনারও বাইরে। তো চলুন শুরু করা যাক। গ্রুপ শিকার। একদিকে আপনি এবং আপনার দল, আর অন্যদিকে প্রকৃতি এবং অন্যান্য বন্য হিংস্র প্রাণী। দক্ষিণ আফ্রিকার শিকারীরা ঠিক এভাবেই কাজ করে। তারা 3 থেকে 5 জনের ছোট দলে বিভক্ত হয়ে নিঃশব্দে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিকার করতে বের হয়। একে একে তাদের সবার দক্ষতা এবং পরিকল্পনা মিলিয়ে তারা শিকারকে ঘিরে ফেলে। এই পদ্ধতিতে দলটার প্রত্যেক সদস্য একে অপরের সাথে যোগাযোগ রাখে, যেন কোনো রকম ভুলের সুযোগ না থাকে। শিকারী প্রাণী যাতে পালাতে না পারে, সেজন্য তারা সব দিক থেকেই তার চারপাশটা ঘিরে ফেলে। এই কৌশলটা অত্যন্ত কার্যকরী, কারণ সঠিক সময়ে সঠিকভাবে শিকারী প্রাণীকে চিনে নেওয়া এবং তার আক্রমণ